রাজ্যের আবহাওয়ায় বর্ষার প্রভাব স্পষ্ট। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গেও দিনের বিভিন্ন সময় ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। দিনের বিভিন্ন সময় আকাশ মেঘলা থাকতে পারে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলেই পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও থাকছে। তবে আপাতত কোনো জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই। কলকাতার আবহাওয়ায় শুক্রবার সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। দুপুরের পর বা বিকেলের দিকে শহরের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি থাকবে। দক্ষিণ দিক থেকে মাঝারি গতিতে হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়ায় দেখা যাচ্ছে কয়েকটি জেলায় শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এসব এলাকায় কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়েও দফায় দফায় বৃষ্টি চলবে। পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টির কারণে নদীগুলির জলস্তর বাড়তে পারে। নিচু এলাকাগুলিতে জল জমার সমস্যাও দেখা দিতে পারে। সব মিলিয়ে বলা যায় শুক্রবার রাজ্য জুড়ে বর্ষার আবহ বজায় থাকবে। উত্তরবঙ্গের বৃষ্টির জোর বেশি থাকলেও দক্ষিণবঙ্গেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। ফলে বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখার পরামর্শই দিচ্ছেন আবহাওয়াবিদরা। হাই নিউজ নেটওয়ার্ক।